দেখো যে কোয়েশ্চেন নাম্বার 17 চ্যাপ্টার নাম্বার 4 আয়তঘনক চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে যে 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা হিসাব করে লিখি। তো এখানটাতে প্রথমে একটা আয়তঘনক ছিল, আয়তঘনাকার চৌবাচ্চা ছিল, ঠিক আছে, যে এরকম শেপের একটা আয়তঘনাকার চৌবাচ্চা ছিল। খানিকটা তার শেপটা এরকম, তাই না? তো প্রথম অবস্থায় অর্ধেক অংশ এই চৌবাচ্চাটার অর্ধেক অংশ জলপূর্ণ ছিল, ঠিক আছে, এতটা অংশ জলপূর্ণ ছিল, এই যে জলপূর্ণ ছিল, ঠিক আছে। এরপরে কি বলেছে যে আরও এখানটাতে 630 লিটার যখনকার জল ঢালছি তখনকার অবশ্যই এই জলের যে লেভেলটা সেই লেভেলটা ইনক্রিজ করবে, বৃদ্ধি পাবে। তো ধরে নিচ্ছি যে 630 লিটার জল ঢালার ফলে আমাদের জলের লেভেলটা এতদূর পর্যন্ত উঠে গেছে, এতদূর পর্যন্ত উঠে গেছে। এখন এই যে এই অন্য কালারের যে জলটা, এই জলটা হচ্ছে 630 লিটার জল। তো এখানটাতে কোয়েশ্চেন অনুযায়ী আমাদের বলেছে যে এই যে কতটা বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কোয়েশ্চেনে বলেছে যে এই যে চৌবাচ্চাটা দেখতে পাচ্ছ এই চৌবাচ্চাটার কত মিটার দীর্ঘ? 2.1 মিটার দীর্ঘ। আমরা ধরে নিচ্ছি যে এটা 2.1 মিটার দীর্ঘ এবং প্রশস্ত প্রস্থ কতটা? 1.5 মিটার। এই যে এটা প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে 1.5 মিটার। বেশ। তো এখন বলছে জলের গভীরতা কতটা বৃদ্ধি পেয়েছে। আমি ধরে নিচ্ছি যে এটা 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। 8 সেন্টিমিটার বলছি, এইচ মিটার কিংবা, ঠিক আছে, আপাতত সেটা আমি ডিসকাস করছি না, ওটা যখন অঙ্ক করব তখন আমাদের সুবিধা মতন ইউনিটটা বসায় নেব। তো এখানটাতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। যে সলিউশনটা যদি দেখি আমরা, সলিউশন এখানে চৌবাচ্চাটির চৌবাচ্চাটির দৈর্ঘ্য, কতটা দৈর্ঘ্য দেওয়া আছে? যে 2.1 মিটার। একটা জিনিস যদি দেখো যে এখানটা মিটার আর এখানটাতে লিটার দেওয়া আছে যেহেতু, আর আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। আমরা কি জানি, এর আগের ক্লাসে আমি ডিসকাস করেছি যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে এটাকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নেব। যে ডেসিমিটারে কনভার্ট করলে 21 ডেসিমি আমরা পাচ্ছি। ডেসিমিটারে করার জন্য এটাকে 2.1টাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তো তার জন্য চৌবাচ্চাটির দৈর্ঘ্য পেলাম 21 ডেসিমিটার। আর প্রস্থ কত পাচ্ছি এখানটাতে? প্রস্থ হয়ে যাবে যে 1.5 মিটার প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে, এটাকে আমরা ডেসিমিটারে কনভার্ট করব, তার মানে 15 ডেসিমিটার। এটাকেও মিটার থেকে ডেসিমিতে যেতে গেলে আমাদের 10 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তখন আমরা 15 পাচ্ছি। বেশ, ধরি যে চৌবাচ্চাটিতে 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে এটা তো নির্ণয় করতে হবে। ধরি যে জলের গভীরতা এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। এগুলো তো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, সেখান থেকে লিখতে পারলাম। এবারে ভালো করে যদি আমরা দেখি যে এই যে শেপটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের, খানিকটা জানি না কালার সম্বন্ধে অতটা আইডিয়া নেই, তো ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা কীরকম শেপের? সেটাও একটা অবশ্যই আয়তঘনাকার শেপের, কারেক্ট? তো এই যে আয়তঘনকটার এটার যেটা আয়তন, এই যে আয়তঘনকটার আয়তন, এই আয়তঘনকটার আয়তনটাই হচ্ছে, টোটালটাই তো জল দিয়ে ভর্তি আছে, তাহলে আয়তনটা জলের সঙ্গে সমান হয়ে যাবে। তো তখনকার আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী আয়তনটা কতটা? যে 21 ডেসিমিটার, এটার হচ্ছে দৈর্ঘ্য কতটা? 21 ডেসিমিটার। আর এটার প্রস্থ কতটা? 15।
এটার হাইট কতটা, এইচ। তাহলে এটা তোমাদের হচ্ছে আয়তনটা হয়ে যাচ্ছে 21 মাল্টিপ্লাইড বাই 15 মাল্টিপ্লাইড বাই এইচ ঘন ডেসিমিটার। আর ঘন ডেসিমিটার মানে আমরা কি জানি যে লিটার। তাহলে দিস ইজ ইকুয়াস টু এত লিটার, এটার আয়তন কত, এত লিটার। তাহলে এটা ইকুয়াস টু আমাদের কোশ্চিনে কত দেওয়া আছে, যে আমাদের কোশ্চিনে দেওয়া আছে 630 লিটার এই জলটাই। তাহলে এখান থেকে এইচ এর মানটা আমরা বের করে নিই। এইচ সমান সমান 630 বাই 21 মাল্টিপ্লাইড বাই 15। এটাকে যদি সলভ করি আমরা তাহলে কত পাচ্ছি, দিস ইমপ্লাইজ, আচ্ছা কাটাকাটি করে নিই এখানটাতেই, যে 21 দিয়ে 630 কাটলে 30, তাই না, আর 15 দিয়ে 30 কাটলে 2, তাহলে এইচ সমান সমান পাচ্ছি 2। অতএব জলের গভীরতা, জলের গভীরতা 2 ডেসিমি, 2 ডেসিমি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এটাই আমাদের অ্যান্সার, যে কতটা বৃদ্ধি পাবে, 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। হোপফুলি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর এই যে ছবিগুলো, এগুলো বোঝানোর জন্য আমি এঁকেছি, ঠিক আছে। এগুলো পরীক্ষার সময় যদি এই কোশ্চেনটা আসে তখন আঁকতে হবে না। ওকে, থ্যাংক ইউ।